আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে এমন একটি ম্যাথ, এই ম্যাথটি তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং একটু টাফ কিন্তু সহজ। এই ম্যাথটা অনেক স্টুডেন্ট বলতেছে স্যার কীভাবে করবো, কিন্তু আসলে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। আচ্ছা দেখো, তোমরা দেখছ যে y স্কোয়ার ইকুয়াল 11 প্লাস রুট ওভার 120, আর এটা এইভাবে y5 প্লাস 1/y5 এর মান কত এটা চাইছে। আচ্ছা আমরা এটা কিভাবে করব? যেহেতু এটা করতে হলে আমাদের এই y স্কোয়ার থেকে এইভাবে একটা ফরম্যাট আনতে হবে, y প্লাস 1/y, এইভাবে একটা মান আনতে হবে। এই মানটা আমাদের এইটা দিয়ে আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে কিভাবে করব এই মানটা বের? ওকে, তোমরা যেহেতু আমাদের আগে y বের করতে হবে, তারপর প্লাস 1/y বের করতে হবে। তাহলে আমরা দেখি। আচ্ছা তোমরা একটা জিনিস জানো যে y স্কোয়ার সমান সমান 11, ঠিক আছে, প্লাস এখন এই যে y স্কোয়ার, এই y স্কোয়ারটা আমরা স্কোয়ার থাকা যাবে না, আমাদের স্কোয়ার ম্যানেজ করতে হবে যেভাবেই হোক। স্কোয়ার আমরা কখন ম্যানেজ করতে পারবো? যখন এইভাবে y স্কোয়ার 2 স্কোয়ার, তখন এই স্কোয়ার স্কোয়ারে কাটা, তখন থাকবে কি y ইকুয়াল 2। তার মানে কি আমাদের এই পেশের সামগ্রিক একটা হোল স্কোয়ার লাগবে। এটা আমরা হোল স্কোয়ার চাইলেই দিতে পারবো না, হোল স্কোয়ার দেওয়ার জন্য আমাদের ম্যাথমেটিক্যালি সেইভাবে হোল স্কোয়ার থেকে আনতে হবে। তখন কিভাবে আনবো? তখন আমরা জানি যদি আমরা কোনোভাবে a প্লাস b এই হোল স্কোয়ারের সূত্রটা আমি নিতে পারি, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। যদি আমরা কোনোভাবে এই সূত্রে নিতে পারি তাইলে আমরা এইভাবে স্কোয়ার আসবে এবং y এর মান আমরা পাবো। তাই এর জন্য আমাদের কি করতে হবে? এইরকম একটা ফরম্যাট আমাদের তৈরি করতে হবে। তাই এইরকম একটা ফরম্যাট যদি আমরা তৈরি করি, এইরকম একটা ফরম্যাট যদি আমরা একটা তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে 2 সূত্রের 2, আমাদের এই যে সূত্রের 2, এই 2টা মাথায় রাখতে হবে। এই 120 টা আমরা এমন ভাবে ভাঙাবো যাতে এই জায়গায় 2 থাকে। কত থাকে? 2 থাকে। আবার খেয়াল করো, আমরা এই 120 কে এমন ভাবে ভাঙাবো, এই জায়গায় 120 থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। আবার তোমাদের এই জায়গায় এইভাবে দিতে পারে যে 2√30, এইভাবেও দিতে পারে, যে কোনোভাবেই দেওয়া পসিবল। তাইলে ওইটা আমরা এমনভাবে বানাবো যাতে এই জায়গায় 2 থাকে, কারণ আমাদের এই যে 2 দরকার, এই যে 2 লাগবে, ওই 2 আমাদের অবশ্যই প্রয়োজনীয়, কারণ আমরা সূত্র মিলাতে পারবো না, স্কোয়ারও কাটতে পারবো না, আর যখন আমরা স্কোয়ার না কাটতে পারবো তখন এই অঙ্কটা আমরা করতে পারবো না। তার জন্য আমাদের করতে হবে কি, আমরা যদি এইটাকে রুট দিয়ে আচ্ছা 120-এর যদি আমরা এই পাশে 2 রাখতে চাই, যে একটা 2 আমাদের দরকার এবং 120-এর আমাদের ভাঙাইতে হবে, একটা বিষয়ে ভাঙাইতে হবে। তাহলে আমরা কিভাবে এটা ভাঙাইতে পারি? আচ্ছা তোমরা দেখো, যদি আমরা এইভাবে করি যে 4, কারণ 4 এর উপরে রুট দিলে কত হয়? 4 এর উপরে রুট দিলে এই যে 4 এর উপরে রুট দিলে সমান সমান 2, যদি 4 এর উপরে রুট দিলে 2ই হয়। যদি 4 এর উপরে রুট দিলে 2 হয়, তার মানে এই যে আমাদের 2 আমরা পাইছি। তারপর এখন এই 4 এর সাথে আমরা কত গুণ দিলে 120 হয়ে যাবে? সো আমরা দেখি 3 চিনে পারো মানে 3 মানে 30 গুণ দিলে তোমরা গুণ দিয়ে দেখো, তাহলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো দেখবা, যদি এই রুট 120 দাও তোমাদের ডিরেক্ট রুট 120 যদি দাও তোমাদের ডিরেক্ট 2√30 আসবে, ডিরেক্ট √2√30 আসবে। এই যদি 120-এর ক্যালকুলেটর দাও তোমাদের 2√30 আসবে। যখন পরীক্ষা হলে থাকবা এবং দ্রুত লেখার প্রয়োজন, তখন এত না করে তোমরা জাস্ট এটা ক্যালকুলেটরে দিবা, 2√30 এসে যাবে, ডিরেক্ট 2√30 এসে যাবে। কিন্তু আমি তোমাদের ভাঙাই দেখিয়েছি যে কিভাবে এই জিনিসটা আমরা ভাঙবো। আচ্ছা যাই হোক, এই দেখো এইটা আছে, তারপর আবার এখানে 11 প্লাস
যেহেতু রুটের 4 এর উপরে রুট দিলে 2 ইন্টু রুট 30, কারণ রুটের 30 ভাঙানো যায় না বা 30 এর উপরে রুট হয় না, এই জন্য সবাই জানো। তারপর আমি গত ক্লাসে যে ম্যাথটা করেছিলাম প্রায় এখন সেম, এই যে y স্কয়ার। এখন গত ক্লাসে বলছিলাম যে এই 11 এই সব ম্যাথে, এই সব ফরম্যাটের ম্যাথে এই 11 হোক 5 হোক 7 হোক যা হোক, ওই সংখ্যাটাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে এক ডিফারেন্স থাকে। কত? এক ডিফারেন্স থাকে। আবার বলি, এমনভাবে ভাঙাইতে হবে তাতে এক ডিফারেন্স থাকে। কোথায় এক ডিফারেন্স থাকবে? জিনিসটা হচ্ছে এই যে, যদি আমরা এটা এইভাবে নিই 6 প্লাস 2 রুট 30 প্লাস 5, যদি আমরা এইভাবে নিই তাহলে কি হলো, আমাদের যে 6 আর 5 মিললে 11। শোনো, ম্যাথে সবসময় সেম লাইন ঠিক থাকতে হবে। তুমি চেঞ্জ করো, চেহারা চেঞ্জ করো, কিন্তু মান সেম থাকতেই হবে। সো আমি যদি 6 5 প্লাস সমান সমান 11, কিন্তু তোমরা এইভাবে ভাঙাবে। এই জায়গায় যদি তোমাদের আমরা যদি ধরো 12 থাকতো, যদি আমাদের 12 থাকতো তখন আমরা কত নিতাম? আচ্ছা বাদ দাও, 12 না, যদি আমাদের মনে করো 5 থাকতো, কত? 5। যদি আমাদের মনে করো এই জায়গায় 5 থাকতো, তাহলে আমরা কি নিতাম? এই জায়গায় নিতাম 3, এই জায়গায় নিতাম 2, কারণ 3 আর 2 এর ভিতরে ডিফারেন্স কত? 1। আর দুইটা মিললে হইবে কত? 5। যদি এখানে 5 থাকতো ওইভাবে নিতাম। আবার এখন এই জায়গায় আছে 11, এই জন্য আমরা 6 আর 5। আর একটা জিনিস মাথায় রাখবা, বড় সংখ্যার অংশটা এই সিরে রাখবা, ছোটটা এই সিরে রাখবা, আর এক ডিফারেন্স রেখে এটা ভাঙাবা। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইড যাই। y স্কয়ার ইকুয়াল, এখন আমাদের সূত্র নিতে হবে। আমাদের সূত্রটা হচ্ছে কি, তোমার a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, যদি আমাদের সূত্রটা এইটা হয় তাহলে আমাদের এখন মাথায় রাখতে হবে যে আমাদের ওইটা বানাবো। তাহলে ওইটা আমাদের কেমনে বানাবো? এই 6, কিন্তু আগে বলছি আমি ম্যাথে আমাদের মান চেঞ্জ হয়, কিন্তু মান চেঞ্জ হওয়া যাবে না। তাইলে আমরা যদি রুট 6 এর উপরে স্কয়ার দিই তাহলে আমাদের a স্কয়ার হয়ে গেল। আমরা যদি রুট 6 এর a ধরি তাহলে আমাদের a স্কয়ার হয়ে গেল, তার মানে a স্কয়ার, তারপর প্লাস এর প্লাস, আমরা প্লাস দিলাম, তখন আমাদের কি দিতে হবে? 2 এর 2 a স্কয়ার প্লাস 2। এখন আমাদের a লাগবে, সো a আমাদের এই আছে a রুট 6 এখন b। আচ্ছা, আমরা b এর জায়গায় ফাঁক রাখি, b এর জায়গায় ফাঁক রেখে আমরা প্লাসের প্লাস, এখন b স্কয়ার, যেহেতু আমরা রুট 6 এর জন্য রুট 6 এর ধরছি, তার মানে এই 5, তার মানে এই রুট 5 হবে b স্কয়ার উপর b স্কয়ার, তার মানে আমাদের যে b এইটাই নিছি, তার মানে আমাদের এই জায়গায় b এইটাই নিতে হবে, এই যে। এখন একটা জিনিস খেয়াল করো, রুট স্কয়ার কাটা থাকলে 6 এর 6 প্লাস এর প্লাস, 5 30 রুট 30 আর 2 এর 2, ঠিক আছে। আবার রুট 5 রুট স্কয়ার কাটা 5 এর 5, তার মানে এইটা না এইটা সেম। যদি সেমই হয় তখন আবার দেখো y স্কয়ার সমান সমান এই কোন সূত্রে গেছে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি রুট 6 প্লাস রুট 5 হোল স্কয়ার। তো এত কষ্ট আমরা যার জন্য করছি, এই যে স্কয়ার, তার মানে আমাদের এই স্কয়ার চলে আসছে। যখনই আমাদের স্কয়ার চলে আসছে তার মানে কি, এখন তাহলে এখন y সমান সমান রুট 6 প্লাস রুট 5। এখন আমাদের y এর মান বেরিয়েছে, কি মান বেরিয়েছে? y এর মান। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি y প্লাস 1/y, এখন আমাদের কি লাগবে? 1/y এর মান। সো এখন আমরা এই y দিয়ে 1/y এর মান বের করব।
আচ্ছা তারপরে আমাদের y সমান সমান ছিল কি √6 প্লাস √5 এটা যদি থাকে এখন 1/y এই যে 1/y। আচ্ছা তোমাদের একটা মজার কথা বলি, জিনিসটা হচ্ছে কি যখন দেখবা পরীক্ষা হলে খুব দ্রুত আমাদের অ্যান্সার করতে হইতেছে খুব দ্রুত, তখন এই 1/y জাস্ট এই √6 মাইনাস √5 লিখে দেবা, √6 মাইনাস √5 লিখে দেবা। যখন এই জায়গায় এরকম এক ডিফারেন্স থাকবে তখন √6 মাইনাস √5 লিখে দেবা, মাইনাস হয়ে যাবে এটা। কিন্তু এমনি কিভাবে গাণিতিকভাবে করতে হয় সেটা আমি দেখি। এই ধরো যেহেতু এই 1 এর 1 আর এই যে এইটারে আমরা এইটারই বিপরীত, তাহলে এইটার বিপরীত কোনটা? এটার বিপরীত হয় কি √6 মাইনাস √5। এই যে উভয় পক্ষকে আমরা এই বিপরীত রাশি দ্বারা গুণ দিব। তাহলে কি হবে? এই যে √6 মাইনাস √5 আর নিচে ওইটি একবার √6 প্লাস √5 √6 মাইনাস √5। ওকে, √6 মাইনাস √5। এখন দেখো, আচ্ছা তোমরা জানো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাই দেখো এই যে আমরা যে এটা ধরি a প্লাস এটা b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি লিখব? 1/y সমান সমান এর সাথে গুণ দিলে এইটাই না, এই √6 √5 গুণ দিলে কি হবে? √6 মাইনাস √5 আর নিচে এই যে √6 উপরে হোল স্কয়ার মাইনাস, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস √5 উপরে হোল স্কয়ার। এখন হোল স্কয়ার স্কয়ার কাটা এটা কাটা থাকলো কি 5, 6 মাইনাস 5, 6 মাইনাস 5 সমান 1। তাহলে কি হইলো? নিচে অনেক কোনো দাম নাই, তাহলে হলো কি 1/y সমান √6 মাইনাস √5। আগেই বলছি যে যখনই এইভাবে √6 প্লাস √5 থাকবে তখনই তোমরা ওইটারে √6 মাইনাস √5 লিখে নেবা, তখনই তোমরা ওইটারে কি করবা? √6 মাইনাস √5 লিখে নেবা। আর বিশেষ করে এই যে ম্যাথগুলো তোমার বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। বোর্ডে এই ম্যাথগুলাই তোমার মনে করো এই জায়গায় তোমার 2√30 দিয়ে দিবে, এই জায়গায় তোমার x5 এর জায়গায় x³ দিয়ে দিবে, যে কোনো কিছুই দিতে পারে, একটা জিনিস খেয়াল রাখবা যে শুধু মানের চেঞ্জ হয়, শুধু কি এই প্রদত্ত রাশি চেঞ্জ হইতে পারে, এই উদ্দীপক সেম কোয়ালিটি থাকবে, সেম জিনিস থাকবে, কিন্তু কি 11 জায়গায় তোমার 5 দিতে পারে, 7 দিতে পারে, 120 এর জায়গায় 2/30 দিতে পারে, যে কোনো কিছুই দিতে পারে। কিন্তু ঘাবড়ানো যাবে না, জিনিসটা করতে হবে কি সুন্দরভাবে আগে মাথায় রাখতে হবে, দিয়ে সব ভাবতে হবে যে কি দিছে, তারপর আমার ম্যাথটা করা শুরু করতে হবে, তাহলে দেখবা আর সমস্যা হবে না। তাহলে আমাদের ছিল কি y সমান সমান √6 প্লাস √5 আর এবং 1/y সমান সমান √6
মাইনাস রুট ফাইভ। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করো, আর আবারও বলি, যখন দেখো পরীক্ষার হলে খুব বেশি সময় নাই, অনেক কম সময়, তখন কি করবা, রুট সিক্স প্লাস রুট ফাইভ ওয়াই জাস্ট ওয়ান বাই ওয়াই সমান রুট সিক্স মাইনাস রুট ফাইভ লিখে সুন্দর মতো লিখবে। এটা ধরো অনেক এক্সামিনার চাইলে মার্কস নাও দিতে পারে, তখন তোমার কাছে পড়া থাকবে, যখন সময় না থাকবে তুমি তখনই ক্যান্সেল করবা। ওকে, তখন এখন আমরা কি করবো, যেহেতু আমার লাগবে কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, এখন চিন্তা করি কেন লাগবে, দাঁড়াও সেটা পরে বলি, আগে এই জিনিসটা কাজটা করি। ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই আমরা বের করি, ওয়াই মান যেহেতু এই আছে, তাহলে এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান এই ওয়াই এর মান আমরা লিখবো রুট সিক্স প্লাস রুট ফাইভ, আর এই প্লাসের জন্য এই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ। ওকে, মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ কাটা থাকলো কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান টু রুট সিক্স। তাহলে আমরা পেলাম কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান টু রুট সিক্স। ওকে, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান টু রুট সিক্স। আচ্ছা, আমি পাইছি কি ওয়াই প্লাস ওয়ান বাই সমান সমান, এখন এখন আমরা লিখবো কি প্রদত্ত রাশি, কি প্রদত্ত রাশি। এতক্ষণ যাই করছি এগুলো ছিল এই যে দেওয়া আছে, দেওয়া আছে লিখে করবা, তারপরে এখন লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিতে আমাদের কি আছে, ওয়াই ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই। এখন আমাদের এই প্রদত্ত রাশিটা ভাঙাইতে হবে, তোমার প্রদত্ত রাশি অবশ্যই লিখে নিবা, প্রদত্ত রাশিটা ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো, একটা জিনিস খেয়াল করা যায় কি ওয়াই ফাইভ এর পাশে আছে ওয়াই ফাইভ। ওকে, আমরা যদি এইভাবে ভাঙাই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, এখন ফাইভ পাঁচটা রাইসে করা তিনটে। ওকে, আমরা যদি এমন নিই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, দেখো আছে কয়টা, পাঁচটা পাঁচটা আইসি কয়টা, তিন দুই তিন ওকে তিন, তিন দুগুণে ছয়, যেহেতু গুণাকারে আছে ছয়টা আসছে, ছয়টা লাগবে কয়টা পাঁচটা, আবার তিন দুগুণে ছয় আসছে কয়টা ছয়টা, লাগবে আমার কয়টা পাঁচটা। ওকে, যেহেতু বেশি আসছে আমরা একটু কমাই দিই, কীভাবে কমাই দিই, মাইনাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, সিম্পল, শেষ। এইগুলো আমাদের প্রদত্ত রাশি। এখন আমরা পাইছি কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু রুট সিক্স মান পাইছি, কিন্তু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউবের তো মান পাই না। এখন আমরা এই তিনটারই এই দুইটার মান বের করবো। কেমন মান বের করবো, আমরা জানি ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে যে এই দেখো সূত্রটা বলতে গেলে কি, এই যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হবে কি, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, আমরা জাস্ট এখন মান বসাবো, মান বসাবো এই যে ওয়াই প্লাস আমরা জানি কি টু রুট সিক্স, বুঝলাম, এই যে টু রুট সিক্স বের করছে আগে, আর এই যে কিউবের কিউব, এখন মাইনাসের মাইনাস এই থ্রি থ্রি এইটা কাটা, তারপর বললো কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই মানে কি টু রুট সিক্স। তাহলে কি এখন দেখো এই জায়গার বিষয়টা হচ্ছে কি, আমরা এইটা ভাঙিয়ে তো অনেক সময় আমরা পারি না,
কেন পাই না? এই দেখো 2 রুটের কিউব দিলে 8 হয়, এটা আমরা ম্যাক্সিমামই জানি। কিন্তু এই যে রুট 6 এই রুটের কিউব দিলে কত হয় এইটা আমরা জানি। ওকে, আচ্ছা রুট 6 কিউব মানে কি? রুট 6 কিউব মানে কি? একটা রুট 6, দুইটা রুট 6, তিনটা রুট 6, ঠিক আছে? আচ্ছা দুইটা রুট 6 কি আমরা এভাবে লিখতে পারি? আমরা দুইটা রুট 6 এর কি এইভাবে আমরা লিখতে পারি যে রুট 6 স্কয়ার ইনটু রুট 6। যদি আমরা এইভাবে লিখি তাহলে হবে কি রুট স্কয়ার কাটা সমান সমান 6 রুট 6, তাহলে এটা হলো কি 6 রুট 6 আর 2 রুট স্কয়ার দিলে কিউব দিলে 8। তার মানে কি এই যে 8 এর মান 2 রুট এর কিউব দিলে 8 আর 6 রুট 6, তাহলে 8 ইনটু 6 রুট 6, তাহলে 6 আর 48 রুট 6, তাহলে কত হলো 48 রুট 6। তার মানে 2 এটার মান হচ্ছে 48 রুট 6। ওকে, অনেক লেখা বুঝতে পারলাম। এটার মান 48 রুট 6। 48 root 6 minus 3 থেকে 3 গুণ 6 6, তাহলে 6 root 6, তাহলে 48 টাকাতে 6 টাকা কত থাকে 42 root 6। তাহলে আমরা কি পেলাম 8 এর মান পেলাম। 8 এর মান কত 42 root 6। এখন আমাদের আবার 8 এর মান লাগবে। এখন ওইটার মান তাহলে আমরা জানি কি এটার একটা সূত্র আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র জানতে পারো প্লাস b না a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4। এই 4 আর 2 নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউজ থাকে। যখন দুই পাশে স্কয়ার থাকবে তখন তোমরা যখন 2 নিবে কত 2, আর যখন এক জায়গায় স্কয়ার থাকবে যেমন a প্লাস b হোল স্কয়ার তখন 4 নিবে। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ab হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এটা কাট যদি আমরা এটা কাটি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা এটা কাটা এটা যদি কাটি তাহলে আমাদের থাকলো কি এটার মান হলো কত 2 root 6। ওকে 2 root 6 2 root 6 হোল স্কয়ার মাইনাস 2। ওকে 2 একে 2 2 গুণে 4 2 গুণে কত 4 2 কে 2 গুণে 4 এই 4 আর রুট স্কয়ারে কাটা তাহলে কত 6। তো 4 into 6 minus 2 তাহলে কত হলো 4 24 minus 2 equal 22। তাহলে আমরা পেলাম কি 8 এর মান কত পেলাম আমরা 22। আর 8 এর মান তো আমরা আগেই জানি এই যে 2
রুট 6। তাইলে এখন আমরা শুধু খালি মানটা বসাই দেব, তাহলে আমাদের ম্যাথ শেষ। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের এইগুলো এই ক্ষেত্রে আমরা মান বসাবো কিভাবে? দাঁড়াও, এই যে y কিউব প্লাস 1/y কিউব y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মাইনাস y প্লাস 1/y। যে লেখার কারণে একটু ছোট করে লিখছি, বুঝে নিও। আচ্ছা যাই হোক, এটার মান আমরা পাইছি কত? 42√6। সো এটার জন্য আমরা লিখবো কি 42√6 ইনটু এটার মান আমরা পাইছি কত? 22। এটার জন্য লিখবো কত? 22 ইনটু এর মান আমরা জানি কত? 2√6। 2√6 এখন আমরা গুণ দিই 42 ইনটু 22, এটা কত হয়? সরি, এখানে কি মাইনাস কত? মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাস, তাহলে 924 √6 মাইনাস 2√6, তাহলে কত হয়? সমান সমান 922√6 অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত? y5 প্লাস 1/y5 এর অ্যান্সার হচ্ছে যেটা 922√6। ওকে, তোমাদের নেক্সট ক্লাসে উদ্দীপক, এই বীজগণিতের যত উদ্দীপক আসে আর যত রকমের উদ্দীপক আসে সেই উদ্দীপক সমস্তগুলো তোমাদের নেক্সট ক্লাসে শেষ করা হবে। আর এই ক্লাসের যদি কোনো টপিক, কোনো বিষয় যদি তোমরা না বুঝো, তাহলে অবশ্যই আমাদের জানাবে।